আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবারই ভালো লাগবে। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে টাকি মাছের ঝুরা। আমাদের দেশে যেটাকে টাকি মাছের ঝুরি বলে। তো এই খাবারটা আসলে আমাদের এলাকায় খুব বেশি পরিচিত এবং সবারই খুব পছন্দের। তো এজন্য আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি। আর মাছগুলো কিন্তু সাইজে খুব বেশি বড় না, আপনি দেখতে পাচ্ছেন। আর এই মাছগুলো আসলে আমি যে পাঁচমিশালি মাছটা কিনে নিয়ে আসি, তো সেটার ভিতরেই আসলে থাকে। তো তখন আমি এগুলোকে আলাদা করে রাখি। পরে একসঙ্গে এটাকে আমি এভাবে ঝুরা করে নিই, কারণ আমার বাসায় টাকি মাছ আসলে অন্য কোনোভাবে তেমন খাওয়া হয় না। তো এবার আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি, তো লেবুটাকে আমি এর মধ্যে দিয়ে দিব চিপে। আপনারা চেষ্টা করবেন যে কোনো মাছ সিদ্ধ করার সময়ের মধ্যে একটু লেবু দেওয়ার জন্য, তাহলে এর স্মেলটা মানে মাছের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা অনেকটাই চলে যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। আর মাছটা যেহেতু খুবই নরম হয়, এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। মাছটা সেদ্ধ করার পর এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি কাঁটাগুলোকে খুব সাবধানে আলাদা করে নিব। তো মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তো এবার আমি একটি কড়াইয়ে সয়াবিন আর হচ্ছে সরিষার তেল একসাথে দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার আমি এখানে আদা আর হচ্ছে রসুন কুচি নিয়েছি। তো এবার আমি এখানে রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর হচ্ছে আদা কুচিটা দিব। আর আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করছি না, কারণ এখানে কাঁচা মশলাটার একটা খুব সুন্দর স্মেল আসে একসঙ্গে ভাজার পর। তো আপনারা যখন এটা বানাবেন তখন বুঝতে পারবেন। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে তারপর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনারা না করলে আসলে বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়। যারা করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও করে দেখবেন। আপনারা দেখবেন যে কতটা টেস্ট হয়। আর অবশ্যই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় এই রেসিপিটা আদা কুচির কারণে অনেক বেশি টেস্টি হয়। তো পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি খুব অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, কারণ আমি শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করব। আর ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করে কে কীরকম ঝাল খাবেন। আর এখানে আমি একটু শুকনো গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে একটু হলুদের গুঁড়া। এবার খুব অল্প পরিমাণে পানি দিব, দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। আর মাছটা যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা, আর মাছ সেদ্ধ হতেও সময় লাগে না, যার কারণে এখানে আমি আর খুব বেশি পানি দিচ্ছি না। জাস্ট মশলাটাকে কষানোর জন্য খুব অল্প পরিমাণে পানি দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে লবণ। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো আগে থেকে দেখেন আমি কাঁটাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা আমি দিয়ে এটার সঙ্গে নেড়ে মাছটাকে ভাঙা ভাঙা করে নিব। আর এটা নাড়তে নাড়তে দেখা যায় অনেকটাই মিশে যায়। আর সরিষার তেলটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলের কারণে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। তো দেখেন মাছটা কিন্তু একদম ঝুরঝুরা হয়ে গেছে। তারপর অনেকটা সময় নিয়ে আমি এটাকে ভেজেছি কড়াইয়ের মধ্যে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমরা যেহেতু তেলটা একটু কম খাই, যার কারণে আমি একটু কম দিয়েছি। তো আপনারা চাইলে আরও একটু বেশি তেল দিতে পারেন। তো দেখেন মাছের ঝোড়াটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভালো থাকবেন সবাই। আর অবশ্যই বাসায় এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।